হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের ভূগোলের 30টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সামনের যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি এক্সাম আছে তার জন্য গুরুত্বপূর্ণ, এবং সামনের যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কমপ্লিট দেখুন। অবশ্যই আপনাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ মনে হবে, এবং এখান থেকে যে কোনো প্রশ্ন কিন্তু আপনারা কমন পেতেই পারেন আপনাদের নেক্সট যে সরকারি চাকরি পরীক্ষা আছে সেইখানে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টাইপের জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন পশ্চিমবঙ্গের ভূগোলের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো একটি তাপবিদ্যুৎ কেন্দ্র যেটি কোন জেলার মণিগ্রামে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মুর্শিদাবাদ জেলার মণিগ্রামে কিন্তু সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। এর পরবর্তীতে হচ্ছে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে কোন কোন জায়গার মধ্য দিয়ে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ব্রহ্মপুত্র নদ তিব্বত, বাংলাদেশ এবং আসামের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। তো নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহে যা কোথা থেকে আসে? অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে যে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে এবং বৃষ্টিপাত হয়। এর পরবর্তীতে হচ্ছে পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু অনুভূত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ক্রান্তীয় মৌসুমী ধরনের জলবায়ু কিন্তু পশ্চিমবঙ্গে অনুভূত হয়। তো নেক্সট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কাঞ্চনজঙ্ঘা সিকিমে অবস্থিত। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গোর্গাবুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ডুয়ার্স শব্দের অর্থ কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দরজা বা প্রবেশদ্বার হচ্ছে ডুয়ার্স শব্দের অর্থ। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা কিন্তু এটা মার্ক করে রাখতে পারেন। তো এর পরবর্তীতে হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ভূপ্রকৃতিক অংশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পশ্চিমবঙ্গের বৃহত্তম ভূপ্রকৃতিক অংশ হচ্ছে সমভূমি অঞ্চল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দীরবিন্দার পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রিসিলা হচ্ছে দীরবিন্দার পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। তো নেক্সট প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি আয়তনের ভিত্তিতে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনের ভিত্তিতে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা হচ্ছে কলকাতা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে কয়টি জেলা রয়েছে 2025 অনুযায়ী? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 23টি। অর্থাৎ 2025 অনুযায়ী পশ্চিমবঙ্গে বর্তমানে 23টি জেলা কিন্তু রয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন এ, সান্দাকফু। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোনগুলি অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে আসাম এবং বাংলাদেশ অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি অন্তর্ভুক্ত ছিল না? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে কোচবিহার জেলাটি কিন্তু অন্তর্ভুক্ত ছিল না। বাকি সবকটা জেলায় কিন্তু অন্তর্ভুক্ত ছিল যখন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তখন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে কোন রাজ্যের? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ঝাড়খণ্ডের। অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত ভাগ করে নিয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশ বিশেষ দেখা যায় যে জেলায়, সেটি হলো কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পশ্চিম মেদিনীপুর জেলায় রাঢ় ভূপ্রাকৃতিক অঞ্চলের অংশ বিশেষ দেখা যায়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তিলপাড়া ব্যারেজ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তিলপাড়া ব্যারেজ বীরভূমে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রানীগঞ্জ অঞ্চলে মূলত কোন খনিজ পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রানীগঞ্জ অঞ্চলে মূলত কয়লা খনিজ পাওয়া যায়। তো নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পশ্চিমবঙ্গের সব থেকে ঘনবসতিপূর্ণ জেলা হচ্ছে কলকাতা। তো নেক্সট হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র দার্জিলিং এ স্থাপিত হয়। যদি আপনারা এই প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে
মেনশন করতে পারেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন কত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 88,752 বর্গ কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের মোট আয়তন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের 21তম জেলা কোনটি? অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে পশ্চিমবঙ্গের 21তম জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি পশ্চিমবঙ্গের 21তম জেলা হচ্ছে কালিম্পং। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জয়চণ্ডী পাহাড় অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি পুরুলিয়া জেলায় জয়চণ্ডী পাহাড় অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নের কে পশ্চিমবঙ্গ থেকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম পশ্চিমবঙ্গ থেকে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে কবে ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর থেকে পৃথক হয়ে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 4 এপ্রিল 2017 সালে ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর থেকে পৃথক হয়ে নতুন জেলা হিসেবে গঠিত হয়। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের রাজভবন কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি কলকাতায় পশ্চিমবঙ্গের রাজভবন অবস্থিত এবং সম্প্রতি এই রাজভবনের নাম কিন্তু পরিবর্তন করে লোক ভবন রাখা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন জেলা থেকে বিভক্ত হয়ে কালিম্পং জেলা গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি দার্জিলিং জেলা থেকে বিভক্ত হয়ে কালিম্পং জেলা কিন্তু গঠিত হয়েছে। 21 নম্বর জেলা হিসাবে এটি কিন্তু গঠিত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বোটানিক্যাল গার্ডেন্স কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ হাওড়া শিবপুরে পশ্চিমবঙ্গের বোটানিক্যাল গার্ডেন্স অবস্থিত। তো এই ছিল পশ্চিমবঙ্গ ভূগোল থেকে 30টি বাছাই করা জিকে প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন আপনারা দেখতে পেলেন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই কমন যোগ্য প্রশ্ন। এখান থেকে যে কোনো প্রশ্ন আপনারা কিন্তু সামনের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য কমন পেতেই পারেন। তার জন্য অবশ্যই আশা রাখবো ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয়েছে এবং অবশ্যই আপনাদের যে সরকারি চাকরি প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি সাহায্য করেছে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডির যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেল ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। তো ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।